নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর ঘরোয়া রেসিপি কিন্তু অনেকেই আমরা খুঁজে থাকি, তাই আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। এবং যারা একদম বিগিনার, রান্নার কিছুই জানেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা। এরকম একটা হালকা পাতলা বেগুন দিয়ে যদি পমফ্রেট মাছের ঝোল হয়, বাড়ির সকলেই কিন্তু চেটে পুটে খাবে। তাহলে আসুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 6 পিস মতো পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছে পরিমাণ মতো নুন দেবেন, খুব বেশি নুন দেবেন না, তাহলে কিন্তু মাছের যে মিষ্টতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এগুলো নোনা জলের মাছ, যেহেতু সামুদ্রিক মাছ, সেক্ষেত্রে নুনের পরিমাণটা কিন্তু অল্প দেবেন, খুব বেশি দেবেন না। দেখুন মাছ আমার মাখা হয়ে গেছে, রেখে দিলাম এক সাইডে। এখন বেগুন আমি এখানে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, এবার এটাও এক সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আগে মাছগুলো ভেজে নেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। একদম লোতে আছে ফ্লেমটা, না হলে মাছ দেওয়ার সাথে সাথেই ছিটতে থাকবে তেল, তার জন্য লোতে দেওয়া রয়েছে ফ্লেমটা। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা মাছই ভেজে নেব। মাছগুলো তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে, তাহলে তারাও এই রান্নাটা বাড়িতে তৈরি করতে পারবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পর তারপর আমি সামান্য নুন আর হলুদ দিয়ে তারপর নেড়েচেড়ে ভেজে নেব একদম লাল লাল করে। দেখুন আমার বেগুনগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি কিন্তু ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর তার সাথে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। আর তার সাথে বেটে রেখেছি আমি আগে থেকে জিরে, কালো জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এগুলো আমি আগে থেকে বেটে রেখেছি, সেটাই আমি এখানে অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না মশলার থেকে খুব সুন্দর সেন্ট আর তার সাথে তেল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। দেখুন মশলা থেকে অলরেডি অনেকটাই তেল বেরিয়ে এসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করলাম। যখনই দেখবেন ঝোলটা ফুটে এসছে ভালো মতো, তখন কিন্তু মাছ অ্যাড করবেন। মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তারপর এখানে আমি ধনে পাতা দেবো। যদি ধনে পাতা না থাকে অসুবিধা নেই, তবে ধনে পাতা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এখন কিন্তু ঝোল আমার বেশ ফুটে আছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। এবার আমি নামিয়ে নেব, তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের আমার এই বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার এই রেসিপি, তাহলে কিন্তু পেজটা লাইক ও তার সাথে ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।